নমস্কার বন্ধুরা, আজকে একটা দারুণ কিন্তু ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো। এই দেখো আমার গাছে কি ধরনের জাপ পোকায় বাসা বেঁধেছে, পুরো গাছটাকে কিন্তু নষ্ট করে দেবে। এই সময় শীতের গাছে এই জিনিসটা কিন্তু খুব কমন, তো এটার জন্য খুব ভালো ভিডিও দেখতে থাকো। তো এটার জন্য আমরা কিছু পেস্টিসাইড ব্যবহার করব, একদম বায়ো পেস্টিসাইড, খুবই ভালো কাজ করবে। তো সবার প্রথমে আমি দেখাবো তোমাদের সেটা হচ্ছে এই দেখো পুষ্পা। পুষ্পা, হ্যাঁ একদম পুষ্পা রাজ ঝুঁকেগা না ইসারা। তো সেই রকমই একটা জিনিস, সত্যি দারুণ জিনিস, দারুণ প্রোডাক্ট, আর পুরো বায়ো পেস্টিসাইড, খুব ভালো কাজ করবে। বা তোমরা তোমাদের ওখানে যেটা যেমন পাবে সেটা নিতে পারো। দেখো এটার মধ্যে নিম অয়েল আছে 40% এবং গার্লিক অয়েল 50% এবং বিভিন্ন দেখো পুরো বায়ো জিনিসটা আছে। টোটাল এখানে 100% করা আছে। এটা পুরোপুরি বায়ো, বারবার বলছি কোনো কেমিক্যাল পেস্টিসাইড দেবে না, কারণ মধুমাছি প্রজাপতি অনেক কিছু আমাদের এখানে ফুল গাছে বসে, তো সেই জন্য দেবে না। দেখো এটা হচ্ছে গ্রিন মেড, এটা সাদা মাছি এবং তোমার মিলিবাগ এই ধরনের জিনিসের জন্য কাজে লাগবে। এটা হচ্ছে গ্রিন মিরা, খুব সুন্দর একটা বায়ো পেস্টিসাইড, এটাও কিন্তু আমরা একসাথে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব সব কিন্তু থাকছে এই ভিডিওতে। দেখো তো এটা একটা দারুণ পেস্টিসাইড, বিশেষ করে যখন তোমাদের দেখবে খুব পরিমাণে মিলিবাগ জবা গাছ বা বিভিন্ন রকম চন্দ্রমল্লিকাতেও লাগে, কোনো কোনো সময় পাথরকুচি গাছেও লাগে, পোকামাকড়ে একদম খেয়ে ফেলে, দেখবে মিলিবাগ আস্তে আস্তে গাছটাকে কিন্তু পুরো মেরে দেয়। সেটা থেকে বাঁচার জন্য আমাদের কিন্তু এটা অবশ্যই প্রয়োগ করতে হবে, আমাদের কালেকশানে রাখতে হবে। তো তোমরা যেখানে যেটা পাবে সেটাই কিন্তু ব্যবহার করতে পারো। আমি আমাদের এখানে যেটা পেয়েছি আমি সেটা দেখাচ্ছি। আর এটার সাথে মেশাবো আমরা হচ্ছে স্টিকার, গ্রিন 80 সিলিকন বেস স্টিকার। স্টিকারের কাজটা হচ্ছে পাতায় ওই যে আমরা স্প্রেটা করব যে কেমিক্যালটা বা যে জিনিসটা পেস্টিসাইডটা, সেটাকে পাতার মধ্যে ধরে রাখা, যাতে জলে পুরো ধুয়ে না যায়। বিশেষ করে বর্ষাকালে এটা খুব কার্যকর। আমরা ফাঙ্গিসাইড যখন স্প্রে করব, ফাঙ্গিসাইডের সাথেও কিন্তু এটাকে মিক্স করে তবে আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব, তাতে এটা পুরো ধরে থাকবে। এগুলো মোটামুটি তোমরা সব কটা মিলিয়ে তোমরা তিনটে জিনিসে হয়তো তোমাদের ওই 250 থেকে 300 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এর দাম অনেক লেখা থাকে কিন্তু এত দাম হয় না। তো দেখো এই ধরনের একটা 2 লিটারের তোমাদের স্প্রেয়ার নিয়ে নেবে। তোমাদের কাছে এটা না থাকলে যে কোনো 1 লিটার 2 লিটারের একটা বোতল নেবে, সেখানে স্প্রেয়ারের ক্যাপ পাওয়া যায়, সেই ক্যাপ নিয়ে তোমরা এটা ইউজ করতে পারো। তো দেখো সবার প্রথমে আমরা পুষ্পা আর এটা এই দুটো একমাত্র একসাথে মিক্স করে দেবো। তো কিভাবে দেবো, এটা দেবো তোমার আমার 2 ml পুষ্পাটা প্লাস গ্রিন যে বিটার আছে, এটা আমরা দেবো 2 ml 2 লিটারের জলের জন্য, 1 লিটারের জলের জন্য। তো সেটা আমরা এখানে তাহলে 4 ml হচ্ছে। তো আমার কাছে দেখো এটা যেটা আছে 10 ml এবং 5 ml এর একটা ক্যাপ আছে, যেটা কফ সিরাপের ক্যাপ, তোমরা অনেকেই জানো। তো এটাতে আমি কি করব, 4 ml, এটা 4 ml এবং ওটা 4 ml, 4 ml 8 ml, এই 2 লিটারের জারের জন্য আমরা ইউজ করব। তো এখানে দেওয়ার পর এটা তোমরা স্প্রে করবে, আর স্প্রে তখনই করবে কিন্তু মনে রাখবে সূর্য ডোবার পর, মানে সন্ধ্যাবেলায়। কোনো সময় সকালে বা দুপুরে তোমরা এটা স্প্রে কিন্তু করবে না, তাহলে কিন্তু প্রবলেম হবে। সব সময় সন্ধ্যাবেলাতে কিংবা রাতে তোমরা স্প্রে করবে। তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও জানতে চাইলে, দেখতে চাইলে, তোমাদের গাছকে বাঁচাতে চাইলে মৃন্ময়কে কিন্তু, মৃন্ময় গ্রিন লাইফ চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো। চলো আজকের মতো টাটা, ভালো থাকো, গাছ নিয়ে থাকো, সুস্থ থাকো।